সম্মানিত দর্শকবিন্দু, আমরা এখন দাঁড়িয়ে আছি ময়মনসিংহ জেলার ভালুকা থানার ধিতপুর গ্রামে। বন্ধুরা, এই গ্রামের একজন প্রান্তিক নারী উদ্যোক্তা জনাব বিউটি আক্তার, উনি নিজের বাড়িতেই নিজের যে গরু পালে সেই গরুর এই গোবর দিয়ে নিজেই বার্মি কম্পোস্ট সার তৈরি করেন এবং বার্মি কম্পোস্ট সার তার কৃষি জমিতে সে নিজেও ইউজ করেন, পাশাপাশি আশেপাশের যত কৃষক আছে তাদের কাছে এই কম্পোস্ট সার বিক্রিও করেন। এই কম্পোস্ট সার বিক্রি করে উনি আর্থিকভাবে বেশ একটা লাভবান হয়েছেন। বন্ধুরা, আজ আমরা এরকম একজন প্রান্তিক কৃষি উদ্যোক্তা জনাবা বিউটি আক্তারের সাথে কথা বলবো। তিনি এই বার্মি কম্পোস্ট সার কীভাবে তৈরি করেন এবং এগুলো কোথায় বিক্রি করেন। বন্ধুরা, চলুন যাই, আমরা এখন কথা বলি মোসাম্মদ বিউটি আক্তারের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা তো মনে হচ্ছে যে ব্যস্ত কাজ করতেছিলেন। আচ্ছা, আপা, আপনি আমাদের একটু বলেন, আপনি এই যে কম্পোস্ট সার, এটা হচ্ছে বার্মি কম্পোস্ট তো না? এই বার্মি কম্পোস্ট সারের যে তৈরি করার যে ধারণাটা, ট্রেনিংটা আপনি কোথায় পেলেন? এটা মনে করেন আমার যে আমি নিজে মাঝে সবসময় করতাম যে জৈব সার কিভাবে তৈরি করবো। আচ্ছা, তারপরে বিয়ে আসলো, আসিয়া বললো যে ভাবি আপনারা জৈব সার তৈরি করেন। আচ্ছা, তারপরে সরকার থেকে আমার এটি দিচ্ছে, দেওয়ার পরে মনে করেন ওরা সবকিছু আগে দেখায় দিচ্ছে কিভাবে করতে হবে। মানে এই চারি, মানে যে রিং বলি নাকি, রিং বলি আমার সরকার থেকে দিচ্ছে, স্ল্যাব বলি, এগুলা রিং এর এগুলো সরকার থেকে দিচ্ছে আপনাকে? মানে যে কেচু সরকার থেকে দিচ্ছে? কেচু সরকার থেকে দিচ্ছে। আচ্ছা, তারপরে আমার আর কি বইলা দিচ্ছে আর ট্রেনিং দিয়ে দিচ্ছে মোটামুটি। এটা ট্রেনিং বইলা দিচ্ছে যে এভাবে করবেন আপনি। তারপর মনে করেন বইলা দেওয়ার পরে আমি আমার স্বামী এটা দুজনেই আর কি বানাইলাম। মানে আস্তে আস্তে বানাইছি। আচ্ছা আচ্ছা। আর জৈব সারটা মনে করেন যে গোবরটা দিচ্ছি, বাড়ির আবর্জনা ময়লা যা আছে সবকিছু মানে এটার ভিতরে রাখতে হইবে। আচ্ছা, আপা, একটা জিনিস আপনাকে একটু থামাই। আমাদের ভিডিওগুলো সাধারণত প্রত্যন্ত অঞ্চল বিভিন্ন জায়গার অনেক প্রান্তিক কৃষকরা দেখে, তো আমাদেরকে এরকম ভাবে একটু বলে দেন যাতে এই ভিডিও দেখে একজন প্রান্তিক কৃষক সে নিজেই যাতে এই ধরনের বার্মি কম্পোস্ট তৈরি করতে পারে। আচ্ছা, এই যে আপনার বার্মি কম্পোস্ট তৈরি করার যে প্রক্রিয়াটা প্রথম ধাপ থেকে একটু শুরু করেন। প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে মনে করেন গাঁথা করতে হইব, গাঁথা করে উপরে ছাইলা বানতে হইব। মানে এই পাশে আপনি গাঁথা করছেন? হ্যাঁ, গাঁথা করে উপরে ছাইলা বানছি। আচ্ছা, এই যে মানে গাঁথা করে এখানে একটা চারির মতো করছেন, কইরা উপরে আবার করে দিছেন, টিন করে দিছেন, মানে এখানে যাতে পানি না পড়ে। আচ্ছা আচ্ছা, পরে এখানে এসে সব গোবর এখানে রাখতেছেন? মানে গোবরের সাথে যত যে তরি তরকারি কিংবা ময়লা সয়লা যা আছে সব এগুলাতেই দিতেন? আচ্ছা, মানে মোটামুটি একটা পড়ছে এটা। আচ্ছা, কয়দিন এখানে কয়দিন রাখেন গোবরটা? এখানে এটা মনে করুন ঠিক নাই গা, এটা চারি মানে যতদিন ভরা না হয় ততদিন আমরা চারিটা ভরি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আচ্ছা, এখানে আনুমানিক কতটুকু আছে এখানে গোবর এগুলা ধরতে গেলে? আপনার কয়দিনে গোবর জমছে এখানে? অনেক দিনে, মনে করেন প্রায় 2 বছর গোবর এটা দিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপা, আপনাদের এই যে আপনাদের গরু আছে কয়টা? গরু 7টা ছিল, মানে 5টা আছে। আপনার গোবর তো অন্য কাজে লাগান নাই, সব সার তৈরি করেন? সব সার তৈরি করি। আচ্ছা, এখানে কয়দিন রাখা হবে গোবরটা মূলত আনুমানিক? গোবরটা মনে করেন সার যত বানাবো এতই কমবো, সার কম বানালে কম কমবো। আচ্ছা আচ্ছা, এখান থেকে সার পরে গোবরটা আপনি নিয়ে আসেন চারিতে? আচ্ছা আচ্ছা, একটু এদিকে আসেন। তারপরে আইনা জোড়া করে দিতে হইব। আচ্ছা, জোড়া করে কেঁচু ছাড়তে হবে। আচ্ছা, এখানে কি পানি কি রেগুলারই দিতে হবে না মাঝে মাঝে? মাঝে মাঝে মনে করেন সপ্তাহে 2 দিন, মানে হালকা একটু ভিজায় রাখতে হবে। আচ্ছা,
এই যে ওখান থেকে ওই প্লান্ট থেকে যখন আপনার এই গোবরটা এখানে নিয়ে আসলেন, তারপরে কয়দিন পরে কেঁচু ছাড়তে হবে এখানে? সাথে সাথে ছেড়ে দিতে হবে। সাথে সাথে না? আচ্ছা, এই যে এই ধরনের একটা স্ল্যাবে, এটা এই ধরনের একটা স্ল্যাবে কতটুকু কেঁচু ছাড়তে হবে? এটা মনে করেন 250 গ্রাম। 250 গ্রাম? হ্যাঁ, আর যদি বইরা দেয় হ্যাঁ, তার মানে আর বেশি থাকতে হবে, মানে আধা কেজি। আমার তো কিছু বেশি আছে, হ্যাঁ। তার কারণে আমি বেশি দিচ্ছি, গোবরও বেশি দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনি ভইরা দিছেন এই জন্য গোবরও বেশি দিছেন, কেঁচু বেশি দিছেন। আচ্ছা আপা, আরেকটা জিনিস বলেন, এখানে আপনার এই গোবরটা আপনার কয়দিন থাকবে? কয়দিন থাকলে এটা সার হয়ে যাবে? এটা মনে করেন 20 দিন 25 দিন। 20-25 দিন পরে সার হয়ে যাবে। সার হয়ে যাবে। আচ্ছা, সার হইলে কি আপনার এই যে কেঁচুগুলা যে আপনি দিছিলেন, এই কেঁচুগুলা কি মারা যায় না থাকে? থাকে না? আবার ডিম ফুটায়। ডিম ফুটায় না? খা হয়। মানে আপনি হাফ কেজি যদি কেঁচু এখানে ছাড়েন, পরে এটা বেড়ে প্রায় 1 কেজির মতো হয়ে যায়। অনেক হয়। তাই না? আচ্ছা আচ্ছা, আপনার এই যে আপনি কি জানেন একজন কৃষক এই জমিতে, তার জমিতে এই ভার্মি কম্পোস্ট কিংবা জৈব সার কেন ব্যবহার করবে এটা জানেন? জি। কেন ব্যবহার করবে বলেন তো? এটা দিলে মাটি ভালো থাকে, উর্বর করে, ফলন বেশি হয়। হ্যাঁ। আর রাসায়নিক সার দিলে মনে করেন ভাইরাস হয়ে যায়, তারপর মাটি মনে করেন তামা হয়ে যায়, বলা হয় তামা হয়ে যায়। আর এই সারটা দিলে সব সময় ভালো থাকবে, মাটি উর্বর থাকবে, আর ফলন বেশি হইব। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর মনে করেন কোনো ভাইরাস হবে না। আচ্ছা 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 আচ্ছা, ভাইরাল হইতো না আচ্ছা কোনো ভাইরাস না, ফলন প্রচুর ফলন হইব। রাসায়নিক সার সারে ফলন প্রচুর বেশি হয়। আচ্ছা আপা, আরেকটা জিনিস বলেন, এই যে আপনার সারটা 20-25 দিন রাখলেন, তারপরে আপনার মূল সারটা কখন তৈরি করবেন? আপনার এটা কি চালতে হয় নাকি? জি, এটা চালতে হয়। মনে করেন সার হয়ে গেলে আমার চালা শুরু হয় না? চালা শুরু। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কেঁচু না? জি, এটা কেঁচু বলা হয়। ও আচ্ছা আচ্ছা, আপা, আপনি তো কেঁচু তো মনে হচ্ছে যে একবার কিনছিলেন, পরে তো আর কিনতে হয় নাই? না না না, আমরা ব্যস্ত না। কিনি নাই, মনে করেন আমগো কেঁচুটা সরকার থেকে দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আমরা আবার বিক্রিও করতে পারি। আচ্ছা আপা, এখন মেন কথা হচ্ছে যে একটা জিনিস আপনি আমাদের বলেন, আপনারা তো সার তৈরি করলেন, এই সারগুলা আপনারা নিজের জমিতেও তো ইউজ করেন? জি, নিজের জমিতে ইউজ করি, আর আবার কি বিক্রিও করি। বিক্রি করেন না? জি। আচ্ছা, এগুলো বিক্রি করেন কেমন দামে বিক্রি করেন আপনারা? মনে করেন 800 টাকা মন বেশি, 600 টাকা মন বেশি। 800-600 টাকা মন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আচ্ছা, আরেকটা জিনিস, কেঁচু যদি আপনার কেউ কিনতে চায় আপনাদের কাছ থেকে, সেটাও আপনারা বিক্রি করেন? 1800-1500 টাকা কেজি? আচ্ছা আচ্ছা, যার মনে করেন দরকার, মনে করেন আমার অল্প আছে, অনেক হ্যাঁ নিতেই হইব, তখন আমি কই আমার 2000 টাকা দিতে হইব। বুঝছি। মানে কেমন বিক্রি হয় কেমন? ভালোই, মোটামুটি ভালোই হয়। আচ্ছা, তারপরে মনে করেন দিয়ে যায় আরো বেশিরভাগ নিয়ে যায়। আচ্ছা আপা, একটা জিনিস আমাদের বলেন, বাংলাদেশের তো একটা কৃষি প্রধান দেশ, মানে কৃষি আমাদের মেনই। এই বিভিন্ন গ্রামে গঞ্জে অনেক প্রত্যেকটা বাড়িতেই দেখা যায় 2-1টা গরু থাকে। তা এই কেউ যদি কেঁচু সার তৈরি করতে চায়, তাদের জন্য কিছু একটা পরামর্শ দেন। আপনার মতো যারা নারী উদ্যোক্তারা যারা আছে, যারা এই যে কৃষি কাজ করতে চায় কিংবা এই জৈব সার তৈরি করতে চায়, তারা তো বাড়িতে ইচ্ছা করলে 2-4-5টা চারিতে তারা নিজেরাই তৈরি করতে পারে। তাদের জন্য কিছু পরামর্শ থাকলে একটু বলেন। আমি যেভাবে তৈরি করতেছি ওইভাবে দেখায় দিব। আচ্ছা, এইভাবে মানে তৈরি করার জন্য পরামর্শ দিব, যেভাবে ভালো হইব। আপনারাও ক্ষেত্র দেন। আচ্ছা, তো আপা, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক বন্ধু, এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে একটা নতুন পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।